পালকে আইয়া পড়ছে। আচ্ছা চলেন। কাড়ো কাড়ো, চলো। গাঙ্গুলি মশাই কইতাছিলাম আপনারে হকগুলোর সামনে দিয়ে আমার ব্যাগ লইয়া যাইতেইব না। কেন কি হইব? তোমার গাঙ্গুলি মশাইয়ের মান কইমা যাইব? আপনি জানেন তো কত লোকে কত রকম কথা কয়। আবার এক কথা কাদম্বিনী, তোমার কইছি না আগে দ্বারকানাথ গাঙ্গুলির মান এত টুনকা না। যারা কয় তাকে কইতে দাও, তুমি আমারে না কইরো না। যতটুক পারুম আমি সাহায্য করো, চলো। কি হইল? আচ্ছা গাঙ্গুলি মশাই আপনি কি চান, পোলা না মাইয়া? আমি তো কোনোটাতে তফাৎ করি না। জানেন মায় বিদুরে কইতাছিল, কালো কইছেন আমার নাকি মাইয়াই হইব। এটা হয়তো ভালোই হয়। আমিও চাই এই কাদম্বিনীর একখান ছোট ভার্সন হোক। তাই যে আপনি কইলেন আপনি পোলার মাইয়ায় তফাৎ করেন না। আর সে করি না, কিন্তু এই মায়ের কথা শুই না মনে হইলো মন্দ হয় না। কেন তুমি কি চাও? আমি এই উল্টাটাই চাই, আমি চাই দ্বারকানাথ গাঙ্গুলির একখান ছোট ভার্সন। চলো চলেন। বিডু, বিডু, জি বলো কি আছে? নামে নাই এখনো? না, আমি ডেকে আনবো না। আইলে আমার একবার হাক দিস। ছোট মা, বলছি তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে গো? কই না তো। না, আমার কেমন জানি মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি বিধু, আর আমার যদি তেমন কোনো অস্বস্তি হয় আমি নিজেই কলেজ যাওয়া বন্ধ করব, বুঝেছো? সত্যি বাবা, ধন্যী তুমি আর ধন্যী তোমার সাহস। বিধু আমার তোমাকে দেখেও কেমন জানি মনে হচ্ছে, তোমার অস্বস্তি হচ্ছে না তো? দেখ ছোট মা। না না, আমি কলেজ থেকে ফিরে আজ তোমার পরীক্ষা করব। ছোট মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। এসবের কোনো দরকার নেই। না, খুব দরকার আছে, খুব দরকার আছে। আসি। আরে ও মেয়ে কি প্রণাম করছো কেন? তুমি বোধহয় ভুলে গেছো কাদম্বিনী, আজকে থেকে ওর ক্লাস শুরু হচ্ছে ক্যাম্পবেলে। ও দেখেছো, আমি সত্যিই ভুলে গেছি। খুব ভালো করে মন দিয়ে সব কিছু শিখবে কিন্তু সুরবালা। শিখবো তো দিদি। আর তুমি যখন মস্ত বড় ডাক্তার হবে আমি তোমার হেল্পার হব, তোমাকে হাতে হাতে সাহায্য করব। আমাকে সঙ্গে নেবে তো? বেশ, তাই হবে। আমি আসি তাহলে। এসো। শশী বউ, ঠিক সময় খাইয়া নিলে কৃতার্থ হন। আসি মনি দিদি। আসি। আসি বিধু, কথাটা মাথায় রেখো। সব খেয়াল রাখবে, ঠিক সময় খেয়েছে কিনা, কলেজ বেরোনোর আগে খাবারও বেঁধে দেবে, কিন্তু কাছে ঘেঁষতে দেবে না, ভালো করে দুটো কথাও বলবে না। এসে তুমি মানুষটাকে এত কষ্ট কেন দিচ্ছ বলো তো? আর এটা কেন বুঝতে পারছো না যে এতে সব থেকে কষ্ট তুমি নিজে পাচ্ছ? কে কইলো আমি কষ্ট পাইতাছি?
আমি কেন কষ্ট পাবো? আমার মনের ভিতরকার বয় টিক্কা আমি ওরে একখান কথা কইছিলাম। ওর মনে হয় নাই এইটা শোনা উচিত। ও শোনে নাই, এতে আমি কষ্ট পাবো কেন? 8 মাস পূর্ণ হইয়া 9 মাসের পোয়াতি মাইয়া, মাও দেখি ওরে কিছুই কয় না। আমি একা একা এত কথা কইয়া খারাপ হমু কেন? না কাদম্বিনী, উত্তর দিবা না, উপেক্ষা করো। যত বেশি উত্তর দিবা তত অগো হাসি বাড়ব। অগো হাসি থামাইবার উপায় বাইর করো, তা হইলেই অগো থামাইতে পারবা তুমি। আপনি এদিকে কোথায় আসছেন? এদিকে তো ফিমেল ওয়ার্ড নয় মিসেস গাঙ্গুলি। আরে উনি তো ক্লাসরুমের দিকেই যাচ্ছেন। হ্যাঁ, উনি তো বলেছিলেন কোনো অবস্থাতেই ক্লাস করা বন্ধ করবেন না, জানিস না? এবারে তো মনে হচ্ছে আমাদের ক্লাসরুমটাই আঁতুর ঘর হয়ে উঠবে। কাদম্বিনী, গুড মর্নিং স্যার। তুমি নামবার চেষ্টা করো না, সেটা তোমাকে মানায় না। আমি আসছি তোমার কাছে। তুমি সুস্থ আছো তো কাদম্বিনী? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। শুধু এখন একটু হাঁপ ধরছে, এটা তো এই সময় নর্মাল। আপনার কাছেই তো শিখেছি। তাহলে এটা নিশ্চয়ই শিখেছো যে এই সময় তোমার একটু বিশ্রামের দরকার, সাবধানে থাকা দরকার। আমি সাবধানেই তো আছি স্যার। আমি বলছিলাম তুমি ছুটি নিয়ে নিচ্ছ না কেন? তোমাদের লেকচারের ক্লাস তো শেষ, তোমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। স্যার, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোই তো আমার কাছে খুব ভাইটাল। আর শুধু আমার কাছে কেন, সবার কাছেই ভাইটাল। হাতে কলমে কাজ শেখার এরকম একটা সুযোগ কি করে মিস করি? আপনি ভাববেন না স্যার, আমি ঠিক আছি। আমার যদি খুব অসুবিধে হয় আমি ছুটি নেব। I know you will be a very responsible mother also. যাও, তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কার ক্লাস এখন? ডক্টর চন্দ্রের। ও, তার মানে তো সেই কাটাছেঁড়া ক্লাস। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, কেমন? নিশ্চয়ই স্যার। যাও, সাবধানে। Good morning, friends. Good morning. গুড মর্নিং। আপনি আমার এখন কথা কন সোহেল বাবু। এই যে ডিসেম্বর মাসে পুনায় এক লগে বইয়া আমরা মিটিং করণের পরিকল্পনা করতেছি, তাতে কোন বিষয়ে কথা হইব? এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যামু, তাতে আমাকে মূল দাবি কি হইব, এজেন্ডাটা কি? ব্রিটিশ শাসনের টিকা মুক্তির কথা যদি নাই কইতে পারি, তাই কোন কমন এজেন্ডা লইয়া এই জাতীয় ঐক্য হইব শুনি? পার্টিসিপেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন দরকার বাবু। আমাদের দাবি থাকবে শিক্ষিত ভারতীয়দের
আরো বেশি সংখ্যায় প্রশাসনে যোগদান করানোর। না সুরেন বাবু, এই প্ল্যাটফর্মের লগে আমার মতের মিল হইব না। তার কারণটা যদি একটু বিশদে বলেন। তুমি আমার একখান কথা কও আনন্দমোহন, আমাদের দেশের কত শতাংশ মানুষ শিক্ষিত, আর সেই অল্প সংখ্যক শিক্ষিত মানুষের মধ্যে কত শতাংশ মানুষ আছে যারা গ্রামগঞ্জের গরিব মানুষের জানে তাগো সমস্যা বুঝে? আপনি কন সুরেন বাবু, কয়জন হইব আন্দাজ খান শুনি? না দেখুন, সেইভাবে তো এক্ষুনি বলা সম্ভব নয়, কিন্তু এতে কোনো কাজ হবে না। এগুলোর আগেই আপনার মনে এত সংশয় কি নিয়ে? সংশয় নয়, আমি নিশ্চিত এতে কিছুই হইব না। অন্তত যত গানি হওয়া উচিত তত গানি তো হইবই না। তাই আমি দাবি করতেছি, এই মঞ্চে শিক্ষিত মানুষের লগে লগে সাধারণ মানুষের প্রতিনিধিও তাও, তবেই এই প্ল্যাটফর্ম সফল হইব। সাধারণ মানুষের বাইরে রাখা কোনো কাম হয় না সুরেন বাবু, তারাই তো অধিক। কিন্তু কোনো কিন্তু নয় সুরেন বাবু, আমি প্রস্তাব পাঠাইতাছি দাদাভাই নারোজির কাছে, ফিরোজ শাহর কাছে, তিলকের কাছে, বাদরুদ্দিন সাহেবের কাছে, সাধারণ মানুষের লইয়াই আপনারা যাত্রা শুরু করেন। তো তার আগে আপনারা কোন রাজি আছেন আমার প্রস্তাবে? বেশ, ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে, একটু সময় দেব।